সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। সকালবেলা আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, সকাল সকাল টিফিন বানিয়ে নিচ্ছি নিয়ে, আর এপাশে বরবটি আলু ভাজা চাপিয়ে দিয়েছি। তো আজকের রান্না হবে বরবটি আলু ভাজা, ঢ্যাঁড়সের তরকারি আর পাতলা করে মুসুরির ডাল। তো দেখছো, ডালটা জামে করে বসিয়ে দিয়েছি। আর এদিকে তাতাই টিউশন থেকে চলে এসছে, আর আমার চাউমিনটা হয়ে গিয়েছিল, যেতে ওকে টিফিন খেতে দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, তাতাই আজকে ভাত খেয়ে যাবে না। ও আজকে নাকি চাউমিন খেয়ে স্কুলে যাবে। তো এই কারণে ওকে আমি আবার চাউমিন দিলাম খেতে। স্কুল ড্রেস রেডি করে নিয়েছিস? স্নান করে না? 9:45 বাজে। 10:40। আমারও রান্না হয়ে এসছে, আমি আবার বেরোবো। আগের দিনের মাংসের তরকারি একটু বেশি হয়েছিল, তাতাইকে বললাম ভাত খেয়ে যেতে, তো ও বললো আমি চাউমিন খেয়ে যাব। এই জন্য তোমাদের দাদাভাইকে আবার বললাম মাংসের তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিতে। তারপরে বরবটি আলু ভাজাটা হয়ে যেতে আমি টিফিনটা করে নিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা চাপিয়ে দিচ্ছি। আজকের তোমাদের দাদাভাইকে মাছ আনতে না বলেছি, তার কারণ আমি একটু বান্ধবীর বাড়িতে যাব। আসলে সকাল থেকে না আমার মন মেজাজটা ভালো নেই। আর বান্ধবীর বাড়িতে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো কী দুর্ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে করে নিয়ে গিয়েই দেখাবো। তো দেখো, ঢ্যাঁড়সের তরকারিটা চাপিয়ে দিয়ে চলে এলাম জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিতে। জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, এক পিঠ শুকিয়ে গেছে, তো এই জন্য আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে শুকনো হয়। তারপরে তো রান্নাবান্না করে কাজকর্ম গুছিয়ে চলে এলাম। তো দেখো, বান্ধবী আর আমি দুজনেই যাচ্ছি। তো আমরা ফোনটা পাওয়ার পরে না প্রচণ্ড আপসেট হয়ে গেছি, মানে বাড়িতেও কোনো কাজ করতে ভালো লাগছিল না। তো যাই হোক, রান্নাটা তো যাই হোক করে সেরে নিয়েছি, নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। তার বাড়িতে আজকের একটা বিশাল বড় দুর্ঘটনা হয়েছে। তো মানে আমার তো মনে খুব দুঃখও লাগছে, আমি কাঁদবো না কথা বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তো আমি তোমাদের সাথে যে কথা বলছি আমার নিজেরও না খুব খারাপ লাগছে। তো দেখতে পাচ্ছ আমাদের চোখ মুখগুলো কেমন হয়ে আছে, আমরা একটু কান্নাকাটিও করছিলাম। দেখো বন্ধুরা, মানুষের যখন বিপদ আসে না, চারিপাশ থেকে বিপদ আসে। বিপদ কখনো বলে আসে না যেমন ঠিক কথা, তেমন ভগবানও যে কার কপালে কী লিখে রেখেছে বলা খুব মুশকিল। এটা এমন একটা ঘটনা না, মানে আমি নিজে না বাড়িতে থাকতে পারছি আর না ফোনেও কথা বলতে পারছি। বান্ধবী আর আমি দুজনেই ছুটে চলেছি আর এক বান্ধবীর বাড়িতে। তো সেই বান্ধবীর সাথে আমাদের রিলেশানটা অ্যাকচুয়ালি অফিস থেকে। তো উনি আমাদের অফিস কলিগ হন, তো আমরা একসাথে কাজ করি। তো আর এত বড় একটা দুর্ঘটনা শুনে যদি না যাই, মানে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো, রাস্তাটা এতটাই জঘন্য যে টোটোটা ঠিকমতো টেনে নিয়ে যেতে পারাই যাচ্ছে না, যে আমরা একটু তাড়াতাড়ি যে যাব সে উপায়টাও নেই। যে জায়গাটায় যাচ্ছি এটাও কিন্তু একটা গ্রামের ভিতরে, কিন্তু রাস্তাটা প্রচুর খারাপ। আসলে এখানে প্রচুর ফিশারি আছে। তো দেখতে পাচ্ছ ওই যে একটা ফিশারি। তো এখানে মানে রাস্তার দু সাইডে এত ফিশারি, আর ফিশারি থাকার জন্য মানে বড় বড় মাছের গাড়ি যায়, আর মাছের গাড়ি গিয়ে না রাস্তাগুলো সব নষ্ট করে ফেলেছে। আর এই জন্য টোটোটা ঠিকমতো টানাই যাচ্ছে না। টোটোওয়ালা দাদাটাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে যাচ্ছি, আসলে দাদাভাইটা যেতেই চাইছিল না। তো আমরা বললাম যে আমাদের খুব তাড়া আছে, একটু বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিলে ভালো হয়। তো তারপরে দাদাটা আমাদের দুঃখটা শুনে মানে উনি আর থাকতে পারলো না, বাধ্য আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে দিল। দিতে আমরা এই যে টোটো থেকে নেমে বান্ধবীর বাড়ির কাছাকাছি চলেও এলাম। যত বাড়ির কাছাকাছি এগিয়ে আসছি তত দেখছি হট্টগোলের আওয়াজ হচ্ছে আর প্রচুর কান্নাকাটি শব্দ শোনা যাচ্ছে। তারপরে তো চলে এলাম একেবারে উঠানে। এসে দেখছি দেখো সব কান্নাকাটি করছে কিভাবে। তো এখানে দুর্ঘটনা কী জানো তো, এই দেখো একটা বাচ্চা শোয়ানো আছে। বাচ্চাটা না জলডুবি হয়ে গেছে, মানে বাচ্চাটা রাজপুত্রের মতো দেখতে। মানে কীভাবে যে দুর্ঘটনা ঘটে গেল ভাবা যায় না। বান্ধবীর বাড়িতে ফ্যামিলি বিশাল বড়, তো চোখের আড়াল থেকেই বাচ্চাটা গিয়ে জলে পড়ে গেছে। তো দেখো এটা বাচ্চার মা কিভাবে কান্নাকাটি করছে। তো এদের তো দেখে আমরা নিজেরাও থাকতে পারছি না, এতটাই মানে আমাদের খারাপ লাগছে।
সবে মাত্র বাচ্চাটার 1 বছর 8 মাস বয়স। বাচ্চাটা তেমন কিছু জানেই না, দেখো যেন ঘুমিয়ে আছে। আর দেখো বাচ্চাটার ঠাকুরদা কত জামা কাপড় বার করে দিয়েছে, সব খেলনাগুলো একটা একটা করে বার করে দিচ্ছে। আর প্রচুর কাঁদছে, ঠাকুমা, দাদু, বাবা, মা, পাড়া প্রতিবেশীরাও অনেকে ছুটে এসছে। তো দেখো বাচ্চাটা উঠোনে শু করানো আছে, দেখে না মানে আমার নিজেরই খারাপ লাগছে। এমন দৃশ্য নিজের চোখে দেখা যায় না। তো আমাদেরও যেন বুক ফেটে যাচ্ছে, একটা মায়ের কোল শূন্য হয়ে গেল। আমরাও তো মা, আমাদেরও দেখে খুব কষ্ট হচ্ছে। তারপরে মানে এরকম করুণ দৃশ্য না মানে আর সহ্য করতে পারিনি। বাধ্য আমার এই বান্ধবীটাকে বললাম যে চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি না এইগুলো। তারপরে তো আমরাও বেরিয়ে এলাম, আর বাচ্চাটাকেও কোল পাঁজা করে তুলে নিয়ে চলে যাচ্ছে। বাচ্চাটাকে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হবে। বান্ধবীর বাড়িতে বেশ কিছুদিন ধরে না ফাঁড়া যাচ্ছে। এই মানে ভাইফোঁটার সময় ওনার শ্বশুরমশাইকে সাপে কামড়ে দিয়েছিল, তার কিছুদিন পরে বাড়ি থেকে জোড়া সাপ বেরিয়েছে। আবার এই যে নাতিটা হারিয়ে গেল। তো কেন যে ভগবান এত পরীক্ষা নিচ্ছে জানি না, ভগবান কার কপালে যে কী লিখে রেখেছে একমাত্র ভগবানই জানে। তারপর তো ওখান থেকে বেরিয়ে আসতে সন্ধে হয়ে গেছে। আর দেখো বাড়ি ফেরার পথে তো এখানে একটা ফ্লাক্স নেবো বলে তো এই দোকানটায় ঢুকলাম। দোকানদার ভাই কাস্টমারের সাথে কথা বলছিল বলে আমি আবার ওখানে মিনিট 10 দাঁড়ালাম। তারপরে ভাইকে বললাম যে আমার ফ্লাক্সটা একটু দেখাও। তো ভাই এই যে যাচ্ছে ফ্লাক্সটা আনতে। তো শীত পড়ে গেছে, আর মাঝে মাঝে না আমার একটু গরম জলের প্রয়োজন হয়, এই জন্য ফ্লাক্সটা নিতে এসেছি। তো একবার নিয়ে গিয়েছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো ফ্লাক্সটা না খুব একটা মানে ভালো নয়, গরম জল শোষ করছিল, এই জন্য আবার পাল্টিয়ে আবার একটা ভালো দেখে ফ্লাক্স নিলাম। তো বন্ধুরা মন মেজাজ তো খুব একটা ভালো নেই, আর সকালবেলা এরকম দৃশ্যটা দেখে আমাদের মানে নিজেদেরও ভালো লাগছে না কিছু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। এখনো মতো রাখি, টাটা।